আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি আশা পলাশ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তো আজকে সাদামাটা দিনের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সকালে নাস্তাও করে নিয়েছি, তো এদিক দিয়ে আবিহা বলল যে আমার ক্ষুধা লেগেছে। বাসায় যেহেতু রুটি পরোটা এগুলোই সবসময় সকালের নাস্তাতে করে, তো 11টার দিকে ওর অনেক ক্ষুধা লেগে যায়। তো এখানে ওর জন্য আমি কর্নফ্লেক্স রেডি করছি। এখানে দুধ, কিশমিশ আর কর্নফ্লেক্স দিয়ে দিব, তার মধ্যে অল্প কিছু মধু দিয়ে দিব। মধু দুধ একসাথে খাওয়া অনেক ভালো, অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার, বাচ্চাদের জন্য খুবই হেলদি। আপনারাও মাঝে মাঝে ছোট বাচ্চাদের দুধের সাথে কিছু মধু দিয়ে দিতে পারেন। যাই হোক, এখানে আমি আবিহার কর্নফ্লেক্সটা রেডি করে ওকে খাইয়ে দিয়ে যাব। দুপুরের জন্য রান্না বসাতে হবে, তো সব কিছু রেডি করে এসেছি, তো রান্না বসাবো। মাঝে মাঝে জীবনটা অনেক একঘেয়েমি লাগে, কোনো কিছু করতেই ভালো লাগে না, কিছু করারও থাকে না, জীবনের মতোই চলবে। এখন যখন আমি বয়স দিচ্ছি, তো আবিহার বাবা এর মধ্যে চলেও গিয়েছে। এইবার ছুটিতে আসার পরে কোথাও যেতেও পারি নাই, বাড়ি গিয়েছিলাম শুধু, তাছাড়া আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। জীবনে যে কোনো শখ আহ্লাদ পূরণের একটা সময় থাকে, সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ পূরণ হয় ঠিকই, কিন্তু তৃপ্তিটা আসলে ওইভাবে পাওয়া যায় না। মানুষের জীবনে স্বাদ আহ্লাদ খুব দামি একটি জিনিস, আমরা অনেক সময় বুঝতে পারি, আবার অনেক সময় বুঝতে পারি না। ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট স্বাদ আহ্লাদ, তো এগুলোই মানুষকে বাঁচিয়ে রাখে বা হৃদয়কে সতেজ রাখে। হৃদয়টা মরে যায় এক নীরব হাহাকারে। তো একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে আসলে কিছুই হয় না। এইসব না ভেবে আল্লাহ ভরসা নিয়ে যখন যেটা মনে হয় সেটা করার ইচ্ছা বেশি ইম্পর্ট্যান্ট জীবনে। আমাদের জীবনে ভালো সময়ও থাকবে, খারাপ সময়ও থাকবে, তো সব কিছু মিলিয়ে এইটাই জীবনটা উপভোগ করুন। জীবন থেকে এক একটা দিন চলে যাচ্ছে, এক একটা বছর চলে যাচ্ছে, তো কিছুই করার নেই, জীবনের মতোই চলবে। তো যাই হোক, এখানে আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটাও হয়ে গিয়েছে। তো দুপুরে রান্না করেছিলাম রুই মাছ ভুনা, কালাই শাক ভাজি আর লাউ দিয়ে ডাল। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এইখানে সন্ধ্যায় আমি কাবাব বানাবো, তো তার জন্য প্রিপারেশন নিচ্ছি। স্বামী কাবাবের জন্য বুটের ডাল, গরুর মাংস, তো এগুলোই লাগবে। প্রথমে আমি বুটের ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, 4-5 ঘন্টার মতো। তারপরে এর মধ্যে আদা রসুন পেস্ট, তারপরে ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচ, তো সব কিছু মিলিয়ে মাখিয়ে বসিয়ে দিব চুলায়। রাতে এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, পরে আর বানাতে ভালো লাগেনি, পরের দিন এটা আমি বানিয়েছিলাম। স্বামী কাবাব আমি কখনোই বানাইনি, তো তারপরও ইউটিউবে টিউটোরিয়াল দেখে ট্রাই করেছি, ভালোই হয়েছে। বুটের ডাল আর গরুর মাংস এটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তো পরের দিন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এখানে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, রসুন কুচি, ডিম, তো সব কিছু মিলিয়ে মাখিয়ে এবার ভেজে নেওয়ার পালা। এখানেও ভাজা হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।